হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রবাবিলিটি থিওরির লেকচার 12 স্টার্ট করতে যাচ্ছি। এই লেকচারে মেনলি প্রিভিয়াস যে দুটো লেকচার করেছিলাম তার মধ্যে একটা লেকচারে ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টসের উপরে আমরা ডিসকাস করেছিলাম, আর একটা তার আগের লেকচারে কন্ডিশনাল প্রবাবিলিটি আর বেসিক থিওরিগুলো আমরা সব পড়েছি। তো আজকে কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড বেস থিওরেমের উপর প্রবলেমস করবো, কারণ আগের লেকচারে আমরা বেশ কিছু প্রবলেমস ইন্ডিপেন্ডেন্স ইভেন্টসের উপরে তোদের থিওরি বলার পরে ভিডিওতে একটা বা দুটো প্রবলেম বলেছিলাম, আর আমি বেশ কিছু প্রবলেমস তোদের পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি। এ গুপ্তার এক্সারসাইজের বাকি যতগুলো অঙ্ক ছিল সবগুলো পাঠিয়েছি, ইজি প্রবলেম ছিল। যে কজন আমাকে হোয়াটসঅ্যাপে খোঁজখাজ জিজ্ঞাসা করেছিস, দেখলাম সবাই বুঝেছিস। বাকি যারা দেখিস না একটু দেখে নিস নোটটা, আমি আশা করব নোটটায় কোনো সমস্যা হবে না তোদের। তো আজকে যা যা প্রবলেম করাবো, এই যে 40 এ বি সি ডি পরপর বলা আছে, অ্যাকচুয়ালি 40 এ মানে এ গুপ্তার এক্সারসাইজের প্রবলেম নাম্বার 40, এগুলো এক্সট্রা প্রবলেম, একই টাইপের প্রবলেম বলে এক্সট্রা প্রবলেম বলেছি। তারপরে আসি 41, 42, 43, আর ওই পাশের এখানে 44, মানে আমি 40 থেকে 46 এই প্রবলেমগুলো আজকে লেকচারে করাবো। যার জন্য প্রবলেমগুলো বেশ বড় বড় প্রবলেম, ওই জন্য আমি আগে থেকে শিটটা বার করে রেখেছি, যাতে এখান থেকে আমি দেখে দেখে প্রবলেমগুলো বলবো আর খাতায় সলভ করতে থাকবো। না হলে লিখতে গেলে প্রবলেমগুলো প্রচুর সময় বেরিয়ে যাবে। প্রথমে আসি 40A কি বলছে দেখ। রিমেম্বার, আজকে যে প্রবলেমগুলো করাতে যাচ্ছি, প্রবলেমগুলো ডিপেন্ড করে আছে কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্টের উপরে, প্রবলেমগুলো ডিপেন্ড করে আছে বেস থিওরেমের স্টেটমেন্টের উপরে। কন্ডিশনাল প্রবাবিলিটি আর বেস থিওরেমের উপরে আমি আজকে বেশ কয়েকটা প্রবলেম করাতে যাচ্ছি। তো প্রথমে কি বলছে, টু আর্নস, আর্ন মানে কি পাত্র, 40A এর প্রবলেমটা আমি করাতে যাচ্ছি। প্রথমে এই যে 40 এর প্রবলেমটা করতে যাচ্ছি, একটু খেয়াল কর, আমি প্রবলেমটা পড়ছি এখান থেকে, তার সঙ্গে সঙ্গে ডায়াগ্রামটা করব। আমি এটার ফ্রেশ সলিউশনটাও তোদের পাঠাবো, কারণ প্রত্যেকটা প্রবলেম আমার লিখে লিখে করাতে হলে প্রচুর সময় বেরিয়ে যাবে। একটা লেকচারে সবগুলো আমি ধরাতে পারবো না, কারণ এই 5-6খানা অঙ্ক আমি একটা লেকচারেই করানোর চেষ্টা করব। আমি এখানে মোটামুটি প্রবলেমগুলো বুঝিয়ে বেরিয়ে যাব, আর ফেয়ার লেখার প্যাটার্ন কীভাবে লিখতে হবে সেগুলো তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তো কি বলা হচ্ছে, দুটো পাত্র, টু আর্নস কন্টেন রেসপেক্টিভলি 2 হোয়াইট অ্যান্ড 1 ব্ল্যাক বলস। তাহলে প্রথম পাত্র ধরি, এটা হলো আর্ন 1, এটা হলো আর্ন 2। আর্ন মানে পাত্র, প্রথমটা আছে দুটো হোয়াইট 1 ব্ল্যাক বল, অ্যান্ড 1 হোয়াইট 5 ব্ল্যাক বল। 1 বল ইজ ট্রান্সফার্ড ফ্রম ফার্স্ট টু সেকেন্ড আর্ন। এখান থেকে এখানে একটা বল, 1 বল ইজ ট্রান্সফার্ড, ফার্স্ট আর্ন থেকে সেকেন্ড আর্নে একটা বল ট্রান্সফার করা হলো। অ্যান্ড দেন এ বল ইজ ড্রন ফ্রম দ্য সেকেন্ড আর্ন, অ্যান্ড এখান থেকে একটা বল আবার ড্র করা হলো। ঠিক আছে, 1 বল, সেটা হোয়াইট না ব্ল্যাক সেই সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলেনি। তো একটা বল এখান থেকে ড্র করা হলো। দুটো কোয়েশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ড্রন ইজ হোয়াইট। মানে আমি যদি হোয়াইট বল ড্রনটাকে কি নাম দেবো, ধর আমি সাপোজ ক্যাপিটাল এক্স নাম দিচ্ছি, ইভেন্টটাকে ক্যাপিটাল এক্স নাম দিচ্ছি, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু হোয়াট। হোয়াইট বল ড্রনটাকে যদি আমি ক্যাপিটাল এক্স নাম দিই, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু হোয়াট। 2 নম্বরে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ড্রন ইজ ব্ল্যাক। তাহলে আমি যে ব্ল্যাক বল ড্রন ফ্রম দ্য সেকেন্ড আর্ন ওই ইভেন্টটাকে ক্যাপিটাল এক্স নাম দিই, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু হোয়াট হয়ে যাবে, এটা বার করতে হবে। ঠিক আছে, ওকে। এবার সবসময় খেয়াল রাখবি আমাদের এই যে এটার ক্ষেত্রে খুব বেশি কনসেপ্ট আমাদের লাগবে না, খুব ইজি প্রবলেম, খুব ইজি টাইপের প্রবলেম নিয়েছি। তো আমি কি নাম দিচ্ছি, এখান থেকে একটা বল ট্রান্সফার হবে, যে বলটা ট্রান্সফার করব সেটা হোয়াইট বল হবে না ব্ল্যাক বল হবে। ধরছি আমি হোয়াইট বল ট্রান্সফার করছি, ইভেন্টটাকে নাম দিচ্ছি এ ডাব্লিউ। কি বললাম, এ ডাব্লিউটা ইভেন্ট, এটা হলো ইভেন্ট
that one white ball is transferred from first to second arm, or AB black ball, even that one black ball is transferred from first arm to second arm. ঠিক আছে, তাহলে দেন বিটা সাফিক্সে আছে প্রবাবিলিটি অফ এ সাফিক্সে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, এখান থেকে এখানে একটা হোয়াইট বল ট্রান্সফার করা হচ্ছে, তাহলে টোটাল বল কতগুলো আছে, এখান থেকে এখানে একটা হোয়াইট বল ট্রান্সফার করা হচ্ছে, টোটাল বল এখানে কতগুলো, তিনটে থেকে হোয়াইট কটা আছে, দুটো। এটাকে যদি পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্টে লিখতে চাই, টোটাল বল কটা, তিনটে, তো তিনটে থেকে একটা বল কত হবে তুলতে পারবো, 3C1। আর হোয়াইট বল কটা আছে, দুটো, তো দুটো হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল কত হবে তুলতে পারবো, 2C1। এইভাবে তো একই ভ্যালু হলো আমার 2/3। এটা কেন বললাম, ঠিক পরের প্রবলেম মানে 40B-তে দেখ, an urn contains 15 white, 5 black balls. Another urn contains 7 white, 8 black balls. Two balls are transferred from first to second urn. কটা বল ট্রান্সফার করা হচ্ছে, কটা বল, দুটো বল ট্রান্সফার করা হচ্ছে। এখানটা কিন্তু একটা বল ট্রান্সফার করা হয়েছিল, দুটো বল ট্রান্সফার করা হলে এই যে এখানটা আমার কি দেখবো, সাফিক্সে যেগুলো রয়েছে সি এর সাফিক্সে 1 1, একটা বল ট্রান্সফার বলে দুটো বল ট্রান্সফার হতো, তাহলে এখানে 2 2 রাখতে হতো। ঠিক আছে, তো ওটা আমি পরে আসছি, তো ওই জন্য আমি পারমুটেশন কম্বিনেশন কনসেপ্ট থেকে লিখলাম। অ্যান্ড পি অফ এ বি, কেউ চাইলে কিন্তু এটাকে A1 A2 করতেই পারতিস, AW ফর হোয়াইট, বি ফর ব্ল্যাক, A1 A2 করতে পারতিস, কোনো সমস্যা ছিল না, কারণ তুই তো ইভেন্টটা এখানে ডিক্লেয়ার করে দিবি যে ওয়ান হোয়াইট বল ইজ ট্রান্সফার্ড ফ্রম ফার্স্ট টু সেকেন্ড আর। এবি কত হবে, এখান থেকে একটা ব্ল্যাক বল ট্রান্সফার করা হবে, টোটাল বল তিনটে, আর একটা ব্ল্যাক রয়েছে, তাহলে 1/3, তাহলে 1C1 3C1, পারমুটেশন কম্বিনেশন কনসেপ্ট থেকে। ওকে, এবার আমি ট্রান্সফার কাজ কমপ্লিট, এবার এখান থেকে একটা বল তুলবো, যে বলটা আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে, 1 নম্বরটা বলছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। তাহলে আমি ক্যাপিটাল এক্স টাকে ধরছি একটা ইভেন্ট, যে ইভেন্টটা কি বলছে যে সেকেন্ড আর্ম থেকে একটা হোয়াইট বল ড্র করা হবে। ঠিক আছে, লেট ক্যাপিটাল এক্স বি দ্য ইভেন্ট দ্যাট ওয়ান হোয়াইট ball is drawn from the second arm, সেকেন্ড আর্ম থেকে একটা হোয়াইট বল আমি ড্র করে নিলাম। ঠিক আছে, তো আমার অ্যাকচুয়ালি বার করতে হবে কি, দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি অফ এক্স ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বার করতে হবে। এবার এখান থেকে একটা হোয়াইট বল আর একটা ব্ল্যাক বল ট্রান্সফার, যেটাকে যার ইভেন্টটাকে বলেছে AW আর AB, তো হোয়াইট বল ট্রান্সফার আর ব্ল্যাক বল ট্রান্সফার, তো একটা ইভেন্ট AW AB বলেছি, তো এরা ডিসজয়েন্ট, তো হোয়াইট বল ট্রান্সফার সে দুটো করে যদি হতো, আচ্ছা দুটো হোয়াইট বল ট্রান্সফার কত হবে হতে পারে, সরি দুটো বল এখান থেকে এখানে হোয়াইট আর ব্ল্যাক রয়েছে, স্যার দুটো বল ট্রান্সফার কত হবে হতে পারে, দুটোই হোয়াইট হতে পারে, একটা ব্ল্যাক একটা হোয়াইট হতে পারে, দুটোই ব্ল্যাক হতে পারে। তখনও কিন্তু যদি আমি এটাকে ইভেন্ট AW বাদ হ্যাঁ AW করতে পারি, বা BW করতে পারি সাফিক্সে, BB করতে পারি, এটা এরকম না করেও আমি চাই চল এটাকে A1 নাম দেবো, এটাকে A2 নাম দেবো, এটাকে A3 নাম দেবো। এখানেও কিন্তু ইভেন্টগুলো পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, পেয়ারওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ, এখানেও ইভেন্টগুলো পেয়ারওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ। কিভাবে ভাববি, ধর একটা প্যাকেটে দুটো হোয়াইট বল একশো, আচ্ছা আমি এই কনসেপ্টটা পরে আসি, এটাকে বলে নিই। ধর এখান থেকে একটা হোয়াইট বল তুলবো বা একটা ব্ল্যাক বল তুলবো, হোয়াইট বল তোলার ইভেন্টটাকে AW নাম দিয়েছি, ব্ল্যাক বল তোলার ইভেন্টটাকে A সাফিক্সে B নাম দিয়েছি, তো এই দুটো অলওয়েজ ডিসজয়েন্ট। আবার কি, এই দুটো ইভেন্টের একটা বল তুলে এখানে ট্রান্সফার করতে হবে, তো এই দুটো ইভেন্টের মধ্যে তো নিশ্চয়ই একটা ইভেন্ট অকার করবে, দ্যাট মিনস এক্সজস্টিভ। উই নোট দ্যাট, বা ক্লিয়ারলি we note that AW and A suffix B are mutual exclusive, ME full form লিখবি, and exhaustive, that is
one of these necessarily occurs. necessarily necessarily occurs, মানে অ্যাটলিস্ট একটা ইভেন্ট তো আমার অকার করবেই করবে। ওকে ওকে, তো দেয়ারফর AW প্লাস AB ইকুয়াল টু আমার সার্টেন ইভেন্ট স্যাম্পল স্পেস, যেটা আমাদের সার্টেন ইভেন্ট corresponding to the first arm. বোথ সাইডে এবার আমি এক্স দিয়ে ইন্টারসেকশন নিচ্ছি, কেউ যেন বলিস না এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এক্স দিয়ে মাল্টিপ্লাই, এক্স তো একটা ইভেন্ট, দুটো ইভেন্টের মাল্টিপ্লিকেশন কিন্তু ডিফাইন নয়। কি করছি, আমি ইন্টারসেকশন নিচ্ছি, নিয়ে ডিস্ট্রিবিউট করবো। এক্স AW এক্স AB ডিস্ট্রিবিউট হলো, আর এই দুটো ইন্টারসেকশন অলওয়েজ এক্স হবে, আমার বার করতে হবে কিন্তু এক্স। তো পি অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স AW প্লাস এক্স AB, এটা হলো। এবার এটা তো বাই ডিস্ট্রিবিউটিভ ল পেয়েছি, বাই ডিস ল। এই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারবো আমাদের থার্ড অ্যাক্সিওম অফ প্রবাবিলিটি। থার্ড অ্যাক্সিওমটা কি এই জায়গায় অ্যাপ্লাই করা যায়? এই জায়গায় যদি থার্ড অ্যাক্সিওম অ্যাপ্লাই করতে হয় তাহলে দেখতে হবে এটা ইন্টারসেকশন, এই দুটো ইন্টারসেকশন ফাই হচ্ছে কিনা দেখি। দুটো এক্স এর ইন্টারসেকশন একটা এক্স, দুটো এক্স এর ইন্টারসেকশন একটা এক্স। ইন্টারসেকশন অলওয়েজ কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। আর AW AB এরা তো ডিসজয়েন্ট, এই যে মিউচুয়াল এক্সক্লুসিভ বলেছি, তাহলে এক্স ফাই ইকুয়াল টু ফাই। তাহলে এই ইভেন্টটা আর এই ইভেন্টটা, এই দুটো ইভেন্টের ইন্টারসেকশন ফাই, তার মানে আমি থার্ড এক্সিওম অ্যাপ্লাই করতে পারবো। এই হলো। এবার এই জায়গায় কন্ডিশনাল প্রবাবিলিটির করসপন্ডিং যে আমরা মাল্টিপ্লিকেশন রুল পেয়েছিলাম তার হেল্প নেব। কন্ডিশনাল প্রবাবিলিটির হেল্প নিয়ে আমরা যে জেনারেল মাল্টিপ্লিকেশন রুল পেয়েছিলাম সেটার হেল্প নেব। পি অফ AW ইন্টু পি অফ এক্স গিভেন AW প্লাস পি অফ AB ইন্টু পি অফ এক্স গিভেন AB। এখানটায় গিভেনটা কেউ ফ্রন্ট স্ল্যাশ দেয়, কেউ ভার্টিক্যাল বার দেয়। ফ্রন্ট স্ল্যাশও দিতে পারিস এখানটায়, ভার্টিক্যাল বারও দিতে পারিস। এই গিভেন বলতে পারিস, কেউ কন্ডিশন বলতে পারিস, বাই বলতে পারিস, বা প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এক্স অন দ্য হাইপোথিসিস দ্যাট দ্য ইভেন্ট AW হ্যাজ অলরেডি অকার্ড। ওকে, এবার প্রবাবিলিটি অফ AW কত? 2/3। এইটা একটু মজার জিনিস, এটাকে বুঝতে হবে। কোথাও যদি আমার লেখা থাকে, ধর কোথাও লেখা আছে probability of A given B, এটাকে আমরা কি লিখি? probability of AB by probability of B, তারপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করি probability of AB equal to probability of B into probability of A given B। এই মাল্টিপ্লিকেশন রুলটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম, এটা থেকে এটা পেলাম, এটা থেকে এটা পেয়ে গেছি। এবার মিনিংটা কি? কোথাও যদি দেওয়া থাকে probability of A given B, মিনিংটা কি? মিনিংটা হলো ইভেন্ট বি হ্যাজ অলরেডি অকার্ড। কন্ডিশনাল প্রবাবিলিটির কন্ডিশনটা কি? এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা অলরেডি অকার করে গেছে। এই ইভেন্টটা অকার করে যাবার পরে এই ইভেন্টের প্রবাবিলিটি কত, এই কাজটা কিন্তু কমপ্লিট। তো এখানটা যদি আমি বলি প্রবাবিলিটি অফ এক্স গিভেন AW, তো এটা কমপ্লিট। এটা কমপ্লিট মানে কি? ফার্স্ট আর্ন থেকে সেকেন্ড আর্নে একটা হোয়াইট বল ট্রান্সফার করা হয়ে গেছে, হওয়ার পরে সেকেন্ড আর্ন থেকে একটা হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত? probability of x given AB, এটা মিনিং কি? এই ইভেন্টটা কমপ্লিট, এই AB ইভেন্টটা কমপ্লিট, মানে ফার্স্ট আর্ন থেকে সেকেন্ড আর্নে একটা ব্ল্যাক বল ট্রান্সফার করা হয়ে গেছে, তারপরে সেকেন্ড আর্ন থেকে একটা হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত? এই জায়গাটা বোঝাতে পারলাম? এখানটা দেখ, এখান থেকে এখানটায় যদি একটা হোয়াইট বল AW কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখান থেকে এখানে একটা হোয়াইট বল ট্রান্সফার করা হয়, তাহলে দুটো হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল কমে গিয়ে এখানে ওয়ান হোয়াইট হবে, এখানে একটা হোয়াইট তো বেড়ে গেল।
তাহলে একটা হোয়াইট ছিল আর একটা হোয়াইট বাড়লো, তাহলে এখানটায় -1 হোয়াইট আর এখানটায় 1 প্লাস, মানে দুটো হোয়াইট বল হলো এখানটায়। তাহলে যে দুটো হোয়াইট বল আর 5টা ব্ল্যাক বল, তাহলে টোটাল কতগুলো বল হলো? 7টা বল। তারপরে একটা হোয়াইট বল তুলবে, তাহলে কত? 2/7 হবে তো, ক্লিয়ার এই জায়গাটায়? তাহলে 2/7। যদি এখান থেকে একটা বল না তোলার কথা বলে যদি দুটো হোয়াইট বল বলতো, নিচে থাকতো তখন কত? 7c2 হতো। টোটাল আছে তখন 7খানা, 7c2, আর দুটো হোয়াইট থেকে দুটো হোয়াইট কত হবে তুলতে পারবো? 2c2, 2c2। যদি এটা বুঝে থাকিস তাহলে পাশেরটা বল। প্রবাবিলিটি অফ এটা কত? 1/3 ইন্টু এবি কমপ্লিট, মানে এখান থেকে এখানে একটা ব্ল্যাক বল চলে এসছে। তার মানে আগের পজিশনটা কিন্তু সেম আছে, একটা হোয়াইট বল আছে, কিন্তু হোয়াইট বল একটা আছে, ব্ল্যাক বল এখন 6টা হলো। হোয়াইট একটাই আছে, ব্ল্যাক এখন 6টা হলো। তাহলে টোটাল কতগুলো বল হলো? 7টা বল। তাহলে ইন্টু টোটাল বল হলো 7টা। 7টা বলের মধ্যে থেকে 6টা হোয়াইট, একটা ব্ল্যাক। তাহলে একটা ব্ল্যাক বল তুলবে, মানে এইটা কমপ্লিট হয়ে গেল, সেখান থেকে একটা হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত? তো টোটাল হোয়াইট একটা, 6টা ব্ল্যাক, তাহলে 1/7। এটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমার 5/21। ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি বলেছে? কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা কি বলেছে? হোয়াট ইজ দ্য probability that the ball drawn is black? What is the probability that the ball drawn is black? তাহলে আমার দেখ এখানটায় এই যে এ বি আর এ ডব্লিউ কি কমপ্লিমেন্টারি ইভেন্ট? ও আচ্ছা, এখান থেকে এসছে তো। তো হোয়াট ইজ দ্য, এখানে হোয়াইট বল না তুলে যদি ব্ল্যাক বল তুলতে হয়, তো ব্ল্যাক বল, দুটো বল আছে, হোয়াইট বল ড্রনের ইভেন্টটাকে আমি ক্যাপিটাল এক্স বলেছি। তাহলে ক্যাপিটাল এক্স এর কমপ্লিমেন্ট, যেটা ক্যাপিটাল এক্স এর কমপ্লিমেন্ট কি দাঁড়িয়ে যাবে? ক্যাপিটাল এক্স এর কমপ্লিমেন্ট, তাহলে ব্ল্যাক বল তোলা, এটা 1 মাইনাস হয়ে যাবে। ওকে, let x1 be the event that one black ball is drawn from the second urn, then probability of x1 equal to 1 minus p of x, তাহলে 1 minus 5/21 equal to, তো দাঁড়াবে 5 বাদ দিয়ে 21 থেকে 16/21। এটা হলো আনসার। ঠিক আছে? ওকে, শুধু এখানে এই একটা জায়গার মিনিংটা কিন্তু একটু খেয়াল রাখবি। এটার মিনিংটা কি? যে প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ ডব্লিউ, এটার মিনিংটা যেন ক্লিয়ার থাকে। প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ বি, এটার মিনিংটা যেন ক্লিয়ার থাকে। এটার মিনিংটা ক্লিয়ার না থাকলে কিন্তু প্রবলেমটা ভুল হয়ে যেতে হবে। একটা হোয়াইট বল ফার্স্ট টার্ন থেকে সেকেন্ড রানে ড্র করার পরে সেকেন্ড রান থেকে একটা হোয়াইট বল তোলা প্রবাবিলিটি কি? একটা ব্ল্যাক বল ফার্স্ট টার্ন থেকে সেকেন্ড আর্নে ট্রান্সফার করার পরে এটা কমপ্লিট হয়ে গেল, তারপরে সেকেন্ড রান থেকে একটা হোয়াইট বল তোলার, সেকেন্ড আর্ন থেকে একটা হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কি? এই হলো আমার কাজ। ওকে, এরপরে আসছি আমি পরের প্রবলেমটা, 40B প্রবলেমটা। দেখ একই টাইপের প্রবলেম, বেসিক দুটো একটা জায়গায় চেঞ্জেস রয়েছে। আগের ক্ষেত্রে একটা বল ট্রান্সফার করা হয়েছিল, এখানে আমার দুটো বল ট্রান্সফার করা হচ্ছে, তাই তো? 40B আমি দেখিয়েছি এখানটায় আগে রাফে, যে দুটো বল যদি আমার ট্রান্সফার করা হয় তাহলে কতভাবে দুটো বল ট্রান্সফার হতে পারে। দুটো বল যদি আমি ট্রান্সফার করি তাহলে দুটোই হোয়াইট হতে পারে, একটা ব্ল্যাক একটা হোয়াইট হতে পারে, দুটোই ব্ল্যাক হতে পারে। তিনটে বল ট্রান্সফারের কেস হতো, তাহলে তিনটে হোয়াইট 0 ব্ল্যাক, দুটো হোয়াইট 1 ব্ল্যাক, একটা হোয়াইট 2 ব্ল্যাক, তিনটেই 0 হোয়াইট 3 ব্ল্যাক, চারটে কেস হতো, চারটে কেস হতো।
তাহলে যদি আমার 4টে বল ট্রান্সফার তাহলে 5টা কেস হতো। এইভাবে পরপর আমার প্রবলেমগুলো দেখবি 40 বিসি বেড়ে গেছে। তো 40 বি এরটা করাই, 40 বি দেখ। ওকে, তো আমি আগের মতো আর ওই এডব্লিউ এবি দিচ্ছি না, কারণ এখানে এ সাফিক্সে এটাকে দিচ্ছি A1, একটাকে A2, একটাকে A3 নাম দিই। লেট A1, A2, A3 অ্যান্ড ক্যাপিটাল এক্স। আচ্ছা, আর্নগুলো আমি একটু ড্র করে নিই। প্রথম আর্ন, সেকেন্ড আর্ন। প্রথম আর্নে 15 হোয়াইট, 5 ব্ল্যাক বল, আর 7 হোয়াইট, 8 ব্ল্যাক বল। ঠিক আছে, 2 balls আর ট্রান্সফার ফ্রম ফার্স্ট টু সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে ট্রান্সফার হবে 2 balls। কি বলছে, দেন 1 ball is taken from the later। এখান থেকে একটা বল তোলা হবে, 1 ball। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য হোয়াইট বল, তাহলে আমি ধরছি হোয়াইট বল তোলার ইভেন্টটা ক্যাপিটাল এক্স, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু হোয়াট। এই হলো আমার কোয়েশ্চেনটাকে সাজিয়ে নিই। ঠিক আছে, তো ধরি লেট A1, A2, A3 and capital X be the events two white balls transferred। আচ্ছা, অনেক লিখতে হবে, আমি শর্টে বলি। এটা হলো দুটোই হোয়াইট বল ট্রান্সফার করার ইভেন্ট। A2 হলো একটা হোয়াইট একটা ব্ল্যাক বল ট্রান্সফার করার ইভেন্ট। A3 বোথ ব্ল্যাক বল ট্রান্সফার করার ইভেন্ট। আর এক্স হলো একটা হোয়াইট বল সেকেন্ড আর্ন থেকে চুজ করার ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে, ফার্স্ট আর্ন থেকে সেকেন্ড আর্নে একটা হোয়াইট বল, দুটো হোয়াইট বল ট্রান্সফার হবে। টোটাল বল কতগুলো আছে, 15 আর 5 20, তাহলে 20C2। আর 15 খানা হোয়াইট বল থেকে দুটো হোয়াইট বল কত হবে যাবে, তাহলে 15C2। ঠিক আছে, ওকে। প্রবাবিলিটি অফ A2 20C2, ডিনোমিনেটর হবে সেম। এবার একটা হোয়াইট একটা ব্ল্যাক বল, আউট অফ 15 হোয়াইট বল, একটা হোয়াইট বল কত হবে যেতে হবে পারবে আমার 15C1 ইন্টু 5টা ব্ল্যাক বল থেকে একটা ব্ল্যাক বল, 5C1। এই পি অফ A3 নিচে 20C2, 5টা ব্ল্যাক বল থেকে দুটো ব্ল্যাক বল, 5C2। এই গেল। ঠিক আছে, আশা করি এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, এটা একটু মডিফাই, ঠিক আছে, যা আছে আছে, যা আছে আছে, কোনো সমস্যা নেই। এইবার A1, A2, A3 আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সজস্টিভ। এই ইভেন্টগুলো যদি পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ আর এক্সজস্টিভ না হয়, তাহলে কিন্তু ফার্দার আর অ্যাপ্রোচ করা যাবে না, ফার্দার আর আমরা আগাতেই পারবো না। স্যার কি করে পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস হবে, ধরে নে না, ধর দুটো হোয়াইট বল একসঙ্গে রয়েছে, তো দুটো হোয়াইট বল, আমাকে তো দুটো হোয়াইট বল ট্রান্সফারটা তো আমি না দেখে করতে পারবো না, দেখি করবো, দুটো হোয়াইট বল ট্রান্সফার করবো, একটা হোয়াইট একটা ব্ল্যাক বল ট্রান্সফার করবো, আমি তো না দেখে করতে পারবো না, আমাকে ওটা দেখেই করতে হবে। দুটো ব্ল্যাক বল এখান থেকে ট্রান্সফার করবো, আমি তো না দেখে করতে পারবো না দুটো ব্ল্যাক বল ট্রান্সফার, আমাকে আর্নের দিকে, পাত্রটার দিকে তাকিয়ে থাকতে হবে, তাকিয়ে দুটো ব্ল্যাক বল তুলে এখানে ট্রান্সফার করতে হবে। তাই এদের তো অবশ্যই এটা পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, তিনটের মধ্যে একটা ইভেন্ট তো অকার করবেই করবে, তাহলে সবকটার ইউনিয়ন ইকুয়াল টু আমার স্যাম্পল স্পেস এস হবেই হবে। তো নাও A1 plus A2 plus A3 equal to S, টা আমার করসপন্ডিং স্যাম্পল স্পেস। এবার আমার কি চাই, এক্স বার করতে হবে, তাহলে এক্স দিয়ে বোথ সাইডে আমি ইন্টারসেকশন নিচ্ছি। রিমেম্বার, মাল্টিপ্লিকেশন কিন্তু বলবি না, ইভেন্টের মাল্টিপ্লিকেশন বলে কিছু হয় না। তো দিস গিভস এক্স ইকুয়াল টু, ডিস্ট্রিবিউট কর, এক্স A1 প্লাস এক্স A2 প্লাস এক্স A3 হলো। প্রবাবিলিটি চাপাই, পি অফ এক্স ইকুয়াল টু পি অফ গোটাটা। এবার এরা এক্স AI আর এক্স AJ, দিস ইকুয়াল টু এক্স AI
আর এক্স এ যে আমি দেখতে চাইছি আই কমা যে 1 2 3 এটা 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 পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা আমি দেখতে চাইছি এই তিনটে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট কিনা। তো সব তো ইন্টারসেকশনের তোরা এখানে আমরা জানি ইন্টারসেকশনটা অলওয়েজ কি হয়, ইন্টারসেকশনটা অলওয়েজ কমিউটেটিভ হয়। তাহলে দুটো এক্স একসঙ্গে নিলাম আর এআই এ যে একসঙ্গে নিলাম। তো এটা আমি আগেই দেখে নিয়েছি, এটা পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ। তো ফাই দিস ইকুয়াল টু ফাই আই কমা জে ইকুয়াল টু 1 2 3। ওকে, তাহলে এখানটা এই ভ্যালুটা লেখার পরে আমার থার্ড এক্সিওম অ্যাপ্লাই করতে পারবো। পি অফ প্রথমটা এক্স এ ওয়ান প্লাস পি অফ এক্স এ টু প্লাস পি অফ এক্স এ থ্রি বাই থার্ড এক্সিওম। এবার এটার উপরে আমার ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা মানে এটা ইকুয়াল টু, জায়গা নেই বলে আমি এখান থেকে এখানে লিখছি পি অফ এ ওয়ান পি অফ এক্স গিভেন এ ওয়ান প্লাস মানে জেনারেল মাল্টিপ্লিকেশন রুল যেটা দুটো ইভেন্টের জন্য সেটা লিখছি, পি অফ এ টু পি অফ এক্স গিভেন এ টু প্লাস পি অফ এ থ্রি পি অফ এক্স গিভেন এ থ্রি। ঠিক আছে, পি অফ এ ওয়ানের ভ্যালু কত, এই বড় ভ্যালুটা। আচ্ছা, এবার পি অফ এটা হলো 15c2 বাই 20c2, এইটা বল এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, এটা কি মিনিং? এ ওয়ানটা কমপ্লিট, এ ওয়ান কমপ্লিট মানে এখান থেকে দুটো হোয়াইট বল এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো এখান থেকে যদি দুটো হোয়াইট বল এখানে ট্রান্সফার হয়ে যায়, 15টা হোয়াইট বল থেকে দুটো হোয়াইট বল মাইনাস করলে 13 হোয়াইট বলস, আর এখানে কত 7 প্লাস 2 9 হোয়াইট বলস। তাহলে 9 হোয়াইট বলস 8 ব্ল্যাক বলস, তাহলে 9 প্লাস 8 9 প্লাস 8 17 টোটাল নাম্বার অফ বলস। and out 9 হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল আমার ড্র করতে হবে। মিনিং অফ দিস ইভেন্ট হোয়াট, if at first a1 is completed, that means what, এখান থেকে দুটো হোয়াইট বল ট্রান্সফার করা হয়ে গেছে এখানটায়, তারপরে একটা হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত। তাহলে আমার দুটো হোয়াইট বল যদি ট্রান্সফার করা হয়ে যায় 9 7 নিচে হলো 17 আর টোটাল হোয়াইট বল কত হলো 9 9 বাই 17। ঠিক আছে, ওকে, প্লাস পি অফ এ2 ইকুয়াল টু হোয়াট, 15c1 ইন্টু 15c1 ইন্টু 5c1 by 20c2 into a2 is completed. A2 is completed means one white and one black ball is transferred from first hand to second hand. এখান থেকে এখানে একটা হোয়াইট একটা ব্ল্যাক বল ট্রান্সফার করা হয়েছে। তাহলে কি হবে রে, 8 হোয়াইট আর 9 ব্ল্যাক, তাহলে তলায় 17, তাহলে 8 হোয়াইট, তাহলে 8 বাই 17। ঠিক আছে, ওকে, প্লাস 20c2 5c2, আর এখানটা a3 is completed। তাহলে দুটো ব্ল্যাক বল যদি আমি এখানটায় ট্রান্সফার করি তাহলে আমার তো হোয়াইট বল তো ইনক্রিজ করছে না, তাহলে 7 বাই 17ই হবে। ওকে, এবার এই ক্যালকুলেশনটা আমি আর এখানে ছোট একটু বলে দিই ক্যালকুলেশনটা। 15c2 তাহলে উপর থেকে আমার 15 আর 14 দুঘর নামবে, নিচে 2 into 1 20c2, তাহলে 20 আর 19 দুঘর নামবে, যেহেতু নিচে 2 আছে বলে। নিচে ধর কোথাও এরকম লেখা আছে, সাপোজ আমি একটু রাফ ওয়ার্ক করে নিই, 15c2 বা 15c3 মিনস হোয়াট, 3 মানে 3 2 1 শর্ট ফর্ম বলছি এটা, 15 into 14 into 30 শর্টে যদি ক্যালকুলেশন করে বার করতে হয় এমনি কি হবে, 15 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 3 মানে 12 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখান থেকে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, তো ওটার সঙ্গে ওটা কেটে যাবে, কেটে গিয়ে এটা হবে। ওকে, তো সেইভাবে করা হচ্ছে, ইন্টু 9 বাই 17 প্লাস 15c1 মানে 15 5c1 মিনস 5, আর এখানে 20 ইন্টু 19 ইন্টু 2টা উপরে তুলে দিই। ওকে ওকে, ইন্টু 8 বাই 17 প্লাস 20 ইন্টু 19, আর এখানে 5 ইন্টু 4 ইন্টু 7 বাই 17। এই পুরোটা ক্যালকুলেশন করলে কি আসবে সেটা আমি এখানে একবারে বলে দিচ্ছি, হাফ হবে। ঠিক আছে,
ওকে, আশা করি প্রবলেমটা বোঝা গেল, খুব ইজি প্রবলেম। এবার 40C দেখ, 40C কি বলছে দেখ। তোরা আগের দিনে কেউ কেউ আমাকে বলছিলিস যে স্যার আপনি ইসে করান, বোর্ডে করান, বেশি না 2-4 জন আমাকে ইনবক্সে পিং করেছিলিস। তো ভিডিও, আপনি যে ভিডিওগুলো খাতায় লিখে করাচ্ছেন সেই ভিডিওগুলো রোটেট করতে গিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে, ভিডিও রোটেশনের জন্য আমাদের সমস্যা হচ্ছে। তো আমি তোদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম। ধর আমি সাপোজ তোদের এখানটায় একটা ভিডিও দেখাচ্ছি, ধর আমি থার্ড সেমের কোনো একটা ভিডিও দেখার জন্য ঢুকছি, ধর লিমিটে ঢুকলাম, লিমিটে ঢুকে আমি লিমিটের ধর এখানটা ঢুকলাম, এই ঠিক আছে। তো আমি লিমিটেড লেকচার 5-এ ঢুকবো, আমি ফুল কমিয়ে দিই, ভলিউমটা 0 করে দিই। এই লিমিটেড আমি লেকচার 5-এ ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি দুটো জিনিস একটু বলি, এই যে 3খানা ডট আছে, এই যে 3টে ডট আছে, 3টে ডটের মিনিংটা সবার ক্লিয়ার তো? এই 3টে ডটে ক্লিক করলে দেখ এখানে কোয়ালিটি অ্যাডজাস্ট করা যায়, সেই ঠিক ইউটিউবের মতো। তোর যদি নেট খুব ফাস্ট থাকে, ভালো নেট থাকে, ওয়াইফাই থাকলে তুই তাহলে 720 পিক্সেলে দেখতে পারিস পুরো ভিডিওটা, 480 দেখতে পারিস, 360 দেখতে পারিস, তোর নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। এটা একটা জিনিস। আর সেকেন্ড জিনিসটা, আর একটা জিনিস বলার আছে, এই অনেকে বলছিস অটো রোটেট হয়ে যাচ্ছে, গিয়ে এই হাফ ফরম্যাটে চলে আসছে, দেখতে সমস্যা হচ্ছে। এই যে ফুল স্ক্রিনের যে সিম্বলটা আছে না, এই ফুল স্ক্রিনের সিম্বলে ক্লিক কর। ফুল স্ক্রিনের সিম্বলে ক্লিক করার পরে এবার দেখ ভিডিওটা এই অবস্থায় চলে আসলো। এই যে অবস্থায় ভিডিওটা চলে আসলো, আমি দায়িত্ব নিয়ে একটা কথা তোদের বলতে পারি, কখনো এই তুই ধর যখন খাতায় যখন মানে তোরা পড়াশোনা যখন করবি, এই এই ভিডিওটা চালিয়ে হয় তুই টেবিলের ওপর রাখবি, অথবা তুই খাটের ওপর রাখবি, রেখে পাশে খাতায় তুই কিছু নোট ডাউন করবি। তো তো ফোনটা এইভাবে থাক না, তো সমস্যাটা কি আছে? এইভাবে তুই ফোনটা রেখে দে, ফোনটা রেখে তুই খাতায় হোক হোক যেখানে হোক তুই নোট ডাউন করতে থাক। জীবনে কিন্তু এই ফুল স্ক্রিন থেকে হাফ স্ক্রিন হবে না। তুই ফোনটা অল্প রোটেট কর, নিচে রেখে দিয়ে অল্প রোটেট কর, তাহলে দেখ কোনো সমস্যা হচ্ছে না। অল্প রোটেশনে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু তুই যদি ফোনটা হাতে তুলিস, হাতে তুলে এইভাবে সোজা রাখলে সমস্যা হচ্ছে না। আমি কিন্তু অটো রোটেশনটা অফ করে রেখে দিয়েছি। ফোনটা যদি তুই বারবার এদিক ওদিক করতে চাস, এদিক ওদিক করলে হয়তো এখন ঘুরছে না, বারবার ফোনটাকে এইভাবে মুভ করাতে থাকলে তাহলে কিন্তু আবার হাফ স্ক্রিন হয়ে যাবে। তাহলে আমি তোদের বলছি যেটা, তোরা এইভাবে ফোনটা রাখবি, ফুল স্ক্রিন করার পরে ফোনটাকে এই ফরম্যাটে রেখে দিবি, লম্বালম্বি রেখে দিবি, খাতাটা এইভাবে আছে, এইভাবে তুই পাশে খাতায় তুই নোট ডাউন করতে থাকবি, পরপর পরপর নোট ডাউন করবি। আমি দায়িত্ব নিয়ে বলছি কখনো এটার হাফ স্ক্রিন হবে না, কখনো হবে না। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, তোরা কর। কেউ একদিন যদি বলতে পারিস যে স্যার এইভাবে রাখার পরে আমাদের আবার হাফ স্ক্রিন অটোমেটিক হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো ওই অ্যাপ যারা তৈরি করেছে ওদেরকে আমি বলেছিলাম, বলে আপনারা এইভাবে রাখুন, কখনো দেখবেন চেঞ্জ হবে না। এবার হাতে নিয়ে বারবার তুই নাড়াচড়া করতে থাকলে কিন্তু ওটা কখনো কখনো দেখবি হাফ স্ক্রিন চলে আসতে পারে। ফলে এই সমস্যাটা কিন্তু মিটলো। এবার আরেকটা কথা বলি, খাতায় হয়তো আমি করাচ্ছি ঠিকই, 2জন আমাকে ইনবক্সে পিন করেছিলিস, তার জন্য ভিডিওটা করে পাঠিয়েছিলাম। তোদের ব্যাচ থেকে 2জন বলেছিলিস স্যার আপনি এ করুন, বোর্ডে আগে যেমন করাচ্ছিলেন বোর্ডে করান। আমি চাইলে বোর্ডে করাতে পারি, কোনো সমস্যা নেই। ধর সাপোজ আজকে এই অঙ্কগুলো করাচ্ছি, আমি কয়েকটা সুবিধা আমাদের খাতায় আছে বলেই আমি খাতায় আপাতত ঢুকেছি, আবার 2 দিন পরে না আবার বোর্ডে ব্যাক করবো, সেটা কোনো ফ্যাক্টর নয়। খাতার সুবিধাগুলো দেখ। ধর আমি এই প্রবলেমটা যদি বোর্ডে লিখতাম না, আমি আলাদা করে কিন্তু প্রিন্ট আউট বার করে নিয়েছি। এই প্রবলেমটা যদি আমি বোর্ডে লিখতাম, তুই ইমাজিন কর বোর্ডটা কিন্তু পুরো হাফ লেগে যেত, পুরো হাফ বোর্ড ধরে এটা আমি অঙ্ক করতাম কোনটুকু জায়গায়। আমি আলাদা একটা শিট নিলাম, আমি শিটটা তোদের পড়িয়ে শোনাচ্ছি, শোনানোর পরে আমি খাতায় এখানটায় করে যাচ্ছি। এই সুবিধাটা কিন্তু যেটা আছে, এরকম প্রচুর সুবিধা আছে খাতায়। বা ধর আগের দিনে কোনো একটা, আমার হয়তো আজকে আমি রিক্যাপ করলাম না, তোর আগের দিন আমার মনে হলো বেস থিওরেম কি করিয়েছিলাম একটু দেখি তো, বা কন্ডিশনাল প্রবাবিলিটি কি করিয়েছিলাম একটু দেখি তো। এই কন্ডিশনাল প্রবাবিলিটি আমি যা করিয়েছি, কি কি টপিক ছিল, এই কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশন আমি চাইলে কিন্তু আমি এক ঝলকে এখানটা রিপিট করে দিতে পারি। একবার এখানে 5 মিনিটে পুরো আগের লেকচারটা রিপিট করে দিতে পারবো,
5 থেকে ম্যাক্সিমাম 10 মিনিট যদি আর একটু ডেপথে বলতে চাই, পুরো আগের ক্লাসটা রিপিট করে যেতে পারবো খাতায় থাকলে। যে সুবিধাটা আমি খাতায় পাচ্ছি এটা বোর্ডে পেতাম না। বোর্ডে যদি আমার এই পুরো জিনিসটা করাতে হতো, বোর্ডে খাতার বোর্ডের বেসিক ডিফারেন্স, ওখানে আমাকে দেখতে পাস, বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাস, এই মুখ দিয়ে কথা বলছি, থ্রোটটা মানে আমার লিপসটা করছে, ওই আপ ডাউন করছে, জাস্ট ওটা দেখতে পারবি, এর বাইরে কিচ্ছু না। বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া চোখের আমার এক্সপ্রেশনটা দেখতে পাবি। কিন্তু এখানটায় খাতার কিন্তু অনেকগুলো এক্সট্রা সুবিধা আছে। তাহলে তোরা আরেকবার ভেবে দেখ, যদি মনে করিস, আমাকে দুজন বলেছিলিস, পরে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, আর অনেকগুলো সুবিধা। ধর একটা বড় থিওরেম করাতে যাচ্ছে, আর একটা আমি এক্সাম্পল বলছি, আগের দিন কোন একটা ব্যাচে করাচ্ছিলাম, বড় থিওরেমে 5-6খানা ইকুয়েশন ছিল, খাতার এই পেজ থেকে ধরেছি, এই পেজের এখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে ইকুয়েশন গুলো করানোর সময় আমার এখানে যখন আছি, তখন আগের 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন আমার লাগছিল, তখন খাতাটা আমি জাস্ট এই রাইট সাইড থেকে আমি লেফট সাইডে আসলাম, জাস্ট আমি রাইট সাইডে আছি, লেফট সাইডে আসলাম, সব কটা ইকুয়েশন এখানে পরপর ছিল, আমি আরেকবার করে আঙুল দিয়ে পেন দিয়ে বলে দিলাম এই ইকুয়েশনটা এবার আমি এখানে কাজে লাগাবো, এই ইকুয়েশনটা এবার এখানে কাজে লাগবো। যদি বোর্ড হতো, জাস্ট ইমাজিন কর, তোরাই বল, যদি বোর্ডে হতো তাহলে কি হতো? বোর্ডে হলে আমার কিন্তু পুরো ইকুয়েশন গুলো, মানে যেহেতু পুরো বোর্ডে তো অতক্ষণ টানতে পারবো না, মানে বোর্ডে নিচে আসলো, আমি আবার মুছে দিলাম বোর্ডটা, ওই ইকুয়েশন গুলো আমাকে নতুন করে আবার লিখতে হতো, অনেক টাইম বেরিয়ে যেত। বলে খাতায় কিন্তু অনেকগুলো সুবিধা আছে, হয়তো মুখটা দেখাতে পারছি না এখানটায়, কিন্তু খাতা প্রচুর সুবিধা আছে। একটু ভেবে দেখ, যে সুবিধাগুলো খাতা আছে সেই সুবিধাগুলো কিন্তু বোর্ডে নেই। আমার রাফ করার প্রয়োজন, আমি তলে একটা আমি রাফ খাতা রেখে দিলাম, কখনো কখনো খাতার ডান দিকে আমি এখানটা রাফ করে দিই, রাফও থাকে, আর পুরো জিনিসটা থাকে, আমি এটা ছবি পাঠাতে পারি। আমার তো ফেয়ার নোটও আছে, যে ফেয়ার নোট গুলো রয়েছে ডিটিপি করা, সেগুলো পাঠাতে পারছি, ঠিক আছে। তোরা তাও আরেকবার ভেবে দেখ, যে দু চারজন ভাবছিস, দুজন বলেছিস মানে আরো 4-5 জন ভাবছিস যে বোর্ডে করালে ভালো হতো, আমি করাতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু খাতার সুবিধাগুলো কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলে এবার আমাদের 40C এর প্রবলেমটা বলছি, একটু দেখ। An urn contains 15 white 5 black balls, এটাই রেখেছি। Another urn contains 7 white 8 black balls, এটাই রেখেছি। 2 এর জায়গায় 3 লিখেছি। 3 balls are transferred from first to second urn and 1 ball is taken from later, ঠিক আছে। What is the probability that it is white ball? পারবি? আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই হলো কাজ। 3টে বল ট্রান্সফার করব, 4টে কেস হবে। এটাকে ইভেন্ট A1 নাম দেবো, এটাকে ইভেন্ট A2 নাম দেবো, এটাকে ইভেন্ট A3, এটাকে ইভেন্ট A4, এইভাবে আমি পরপর নাম দিয়ে থাকবো, হয়ে যাবে ঠিক আগের মতো। তো এগুলো তোরা দেখে নিস, এটার আমি আর বাকি যা আছে একটু মডিফাই করা থাকতে পারে। 4টে বল রয়েছে, EFG যে কটা আছে নিজেরা দেখে নিস। এবার আসছি আমি নতুন প্রবলেম, যেটা হলো আমার 41, এ গুপ্তার এক্সারসাইজের প্রবলেম নাম্বার 41 প্রবলেমটা বেশ বড় প্রবলেম। প্রবলেমটা কি আছে একটু পর দেখ। There are two identical urns containing respectively, এই আইডেন্টিক্যাল আর্নস এই টার্মটা কিন্তু যদি কোথাও থাকে, তাহলে কিন্তু অঙ্কর মানে আর আইডেন্টিক্যাল, আগের প্রবলেমগুলোতে শুধু আর্ন বলা হয়েছে, এখানটায় আইডেন্টিক্যাল আর্ন, আইডেন্টিক্যাল বক্স, এইরকম টাইপের টার্ম যদি থাকে, মানে আইডেন্টিক্যাল আর্ন এই ওয়ার্ডটা যদি থাকে, তাহলে কিন্তু মানে আইডেন্টিক্যাল আর্ন মানে হলো মানে যে পাত্রটা থাকবে বাইরে থেকে তুই দেখে বুঝতে পারবি না যে কোন পাত্রে কোন আর্নে কোন পাত্রে কোন আর্নে কতগুলো করে তোর ভিতরে কতগুলো করে বল রয়েছে, 2টো 3টে না 10টা দেখা যাবে না, জাস্ট বাইরে থেকে দেখলে সব কটা সেম, ফার্স্ট আর্ন, সেকেন্ড আর্ন, থার্ড আর্ন, যতগুলোই থাকুক না কেন। আচ্ছা একটা কথা বলি, এটা 41টা বোঝানোর আগে বা পরে তোরা এ গুপ্তার ওয়ার্কড এক্সাম্পল 7টা দেখবি, এখানে 2টো আর্ন নিয়ে কথা বলা হয়েছে, ওখানে দেখবি সেম টাইপের প্রবলেম, কিন্তু 3টে আর্ন নিয়ে কথা বলা হয়েছে। এ গুপ্তার ওয়ার্কড এক্সাম্পল 7 এটার সঙ্গে সঙ্গে কিন্তু একসঙ্গে দেখে নিবি, ঠিক আছে। তো আইডেন্টিক্যাল আর্ন বলা মানে আর্ন চুজ করার উপরে আমাদের আরেকটা প্রপার্টি আসবে। আইডেন্টিক্যাল আর্ন বা আইডেন্টিক্যাল বক্স বললে প্রবলেমটা ওখানটা একটু অন্য দিকে টার্ন নিয়ে নেবে, মানে 2টো আর্ন, ধর আমার প্রথম আর্নে আর্ন 1, দিস ইজ আর্ন 2,
কি বলছে, ফার্স্ট আর্নে 4 white 3 red balls, 4 white 3 red balls, 3 white 3 white 7 red balls, 3টে হোয়াইট আর 7টা রেড বল আছে। অ্যান্ড আর্ন ইজ চোজেন অ্যাট র্যান্ডম। তাহলে আর্ন, এই আইডেন্টিক্যাল আর্ন বললে দেখবি চোজেন অ্যাট র্যান্ডম এইগুলো পাবি। মানে আর্ন চুজ করা একটা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যে ফার্স্ট আর্ন চুজ করছি না সেকেন্ড আর্ন চুজ করছি। যদি থার্ড, মানে ওয়ার্ক এক্সাম্পল 7 যেটা বললাম এর সঙ্গে একবারে দেখে নিতে, নাকি থার্ড আর্ন চুজ করছি। তাহলে কোন একটা আর্ন চুজ করব র্যান্ডামলি আমি এখানে। তাহলে আর্ন চুজ করার উপরে আমি ইভেন্ট নাম দেব লেট এআই বি দা, বা এআই, ওকে এআই ধরে নি, আমি লিখবো না, এআই ধরছি ইভেন্ট অফ ith আর্ন চুজেন। ith আর্ন মানে এ আই ইকুয়াল টু, যেখানে ওয়্যার আই ইকুয়াল টু 1, 2, মানে এ, এটা হলো এআই, A1 হলো ফার্স্ট আর্ন চুজ করা, A2 হলো সেকেন্ড আর্ন চুজ করা। তা দুটো আর্ন রয়েছে, আইডেন্টিক্যাল আর্ন, বাইরে থেকে দেখি কিচ্ছু বোঝা যাবে না কোন আর্নের মধ্যে কতগুলো বল রয়েছে। ঠিক আছে, তা টোটাল কতগুলো আর্ন, দুটো আর্ন। তার মানে কি দুটো, প্রথম আর্ন চুজ করা সেকেন্ড আর্ন চুজ করা দুটোই তো আর্ন। তাহলে ডিসজয়েন্ট, এটা চুজ করার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। যদি দুটো আর্ন তাহলে অ্যাটলিস্ট একটা আর্ন আমাকে চুজ করতেই হবে, তাহলে এক্সস্টিভ হবে। তাহলে দেয়ারফর A1, A2 are mutually exclusive and exhaustive। ঠিক আছে, লেট, আচ্ছা ফাইনালি কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। মানে এখান থেকে যে কোনো একটা আর্ন আমাকে চুজ করতে বলা হয়েছে, আগের মতো বল ট্রান্সফার নয় কিন্তু, যে কোনো একটা আর্ন চুজ করতে বলা হয়েছে। আর যে বলটা তোলা হবে সেই বলটা যে হোয়াইট বল উঠবে, আর সেখান থেকে একটা বল ড্র করব। একটা আর্ন আমি চুজ করব র্যান্ডামলি একটা আর্ন চুজ করার পরে সেই আর্ন থেকে একটা বল ড্র করব। সেই যে ড্রয়িং বল, যে বলটা ড্র করছি, ওই ড্র করা বলটা যে হোয়াইট কালারের বল হবে তার প্রবাবিলিটি কি হবে। পরেরটা আমি আবার লিখেছি, আর একটা পার্ট রয়েছে সেটা আমি পরে আসছি। ওকে, তো আমি ক্যাপিটাল এক্স ইভেন্টটাকে ধরি, যে হোয়াইট বল ড্রন এর ইভেন্টটা, ইভেন্ট কিসের ইভেন্ট এটা, দ্য ড্রন বল ইজ হোয়াইট, দ্য ড্রন বল ইজ হোয়াইট। ঠিক আছে, ওকে, এবার নাও তাহলে এস ইকুয়াল টু A1 প্লাস A2, দুটো ইভেন্ট এরকম আইডেন্টিক্যাল আর্ন বলা আছে। তো আমার এখানে দুটো মাত্র কিন্তু পাত্র রয়েছে, এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, এ একটা আর্ন, এটা একটা আর্ন। তো আমি যেটাই তুলি না কেন, প্রবাবিলিটি অফ A1, এখানে লিখে দিই, প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A2, দুটো রয়েছে, তাহলে হাফ হাফ করে হবে তো, 50% করে চান্স। প্রথমটা যদি তুলি, তিনটে থাকতো, যেমন ওয়ার্ক এক্সাম্পল 7 যেটা বললাম, তখন কি হবে 1/3 1/3 1/3 করে হবে। তাহলে এখানে দুটো আছে বলে হাফ 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 করে হলো। ওকে, আর এই দুটোর বাইরে তার কোনো ইভেন্ট আমি ড্র করতে পারবো না, দুটোই ইভেন্ট রয়েছে, মানে দুটোই আর্ন রয়েছে। তাই জন্য A1 প্লাস A2 ইকুয়াল টু S, এক্স দিয়ে এখানে ইন্টারসেকশন নিচ্ছি, এক্স দিয়ে ইন্টারসেকশন নে, তো এক্স ইকুয়াল টু ডিস্ট্রিবিউট কর A1x প্লাস A2x। ঠিক আছে, প্রবাবিলিটি যাবে P অফ x ইকুয়াল টু, ঠিক আগের মতন ক্যালকুলেশন হচ্ছে, দেখ তুই এখানে চাইলে ফর্মুলা ডাইরেক্ট বসাতে পারিস। আর এটা পাশে রাফে সিন্স করে দেখে নিবি যে এইটা আর এটা ইভেন্ট দুটো ডিসজয়েন্ট, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে থার্ড এক্সিউম অ্যাপ্লাই করে দিতে পারবে এর উপরে। ঠিক আছে, এবার
কন্ডিশনাল প্রপার্টির করেসপন্ডিং যে আমরা মাল্টিপ্লিকেশন রুল পেয়েছিলাম সেটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে, পি অফ এ ওয়ান পি অফ এক্স গিভেন এ ওয়ান প্লাস পি অফ এ টু পি অফ এক্স গিভেন এ টু। পি অফ এ ওয়ান কত, হাফ। পি অফ এক্স গিভেন এ ওয়ান এর মিনিংটা কি, এরকম মজাদার জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। এ ওয়ান মানে এখানে যেটা থাকে, কোথাও যদি আমার এরকম লেখা হয় যে পি অফ এ গিভেন বি, মিনিংটা কি, দ্য ইভেন্ট বি হ্যাজ অলরেডি অকার্ড, the probability of the event A on the hypothesis that the event B has already occurred, তাহলে ইভেন্ট বি আমাদের কমপ্লিট হয়ে যাবার পরে ইভেন্ট এ এর প্রবাবিলিটি কত। তাহলে এখানে যদি আমি লিখি probability of x given a1, মানে a1টা কমপ্লিট হয়ে গেছে, a1 কমপ্লিট হওয়া মানে ফার্স্ট আর্ন, এআই তো আইএথ আর্ন চোজেন বলা হয়েছে ইভেন্ট, তাহলে a1 বলা মানে ফার্স্ট আর্ন চুজ করে ফেলেছি, ফার্স্ট আর্ন চুজ করার পরে এক্স হলো হোয়াইট বল ড্রন, তাহলে এখান থেকে একটা হোয়াইট বল তুলবো, মানে কি দাঁড়াবে, প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ ওয়ান মানে ফার্স্ট আর্ন আমি চুজ করে ফেলেছি, এ ওয়ান কমপ্লিটেড, দ্যাট মিনস ফার্স্ট আর্ন চুজ করলাম, মানে এই আর্নটা চুজ করলাম, তারপরে সেখান থেকে হোয়াইট বল তুলবো, তার প্রবাবিলিটি কত, টোটাল কতগুলো বল আছে 7টা, তার মধ্যে হোয়াইট কটা 4টে, তাহলে 4/7, একই হবে হাফ। সেকেন্ড আর্ন চুজ করা হয়েছে, তাহলে হোয়াইট কটা 3টে, তাহলে 3/10, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবি, করে দেখবি আসবে 61/140। দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। ফার্স্ট পার্টটা কমপ্লিট। যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল, মানে একটা পাত্র চুজ করা হয়েছে, একটা আর্ন চুজ করা হয়েছে র্যান্ডামলি, একটা বল ড্র করা হয়েছে, তো ড্রন বলটা হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কি সেটা বার করা হলো। ইফ দ্য ড্রন বল ইজ হোয়াইট, 2 নম্বর আরেকটা পার্ট হচ্ছে, সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টটা আরো মজাদার। সেকেন্ড পার্টটা মানে বেস থিওরেমের দুখানা রেজাল্ট, তো প্রথম রেজাল্টটা হলো এটা, সেকেন্ড রেজাল্টটা ইভেন্ট মানে যেরকম চেয়েছে আমি ঠিক সেরকম ভাবে, যেরকম চেয়েছে আমি ঠিক সেরকম ভাবে এখানটায় আগে ইভেন্টটা ড্র করে নে। কি বলছে, হোয়াট ইজ দ্য, ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট, তাহলে প্রবাবিলিটি অফ, মানে যদি আমি এখানে রাফে লিখতে চাই, প্রবাবিলিটি অফ হোয়াইট বল ড্রন কমপ্লিট, হোয়াইট বল ড্রনটা কমপ্লিট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট আর্ন, ফার্স্ট আর্ন চুজ করার ইভেন্ট আমি এ ওয়ান নাম দিয়েছি, হোয়াইট বল ড্রনের ইভেন্টটা কি নাম দিয়েছিলাম, এক্স নাম দিয়েছিলাম, তাহলে প্রবাবিলিটি অফ এ ওয়ান গিভেন এক্স, প্রবাবিলিটি অফ এ ওয়ান গিভেন এক্স, এটাই চেয়েছে আমার সেকেন্ডটাই, তাই তো। ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট, তাহলে এই কাজটা কমপ্লিট, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ, what is the probability that it is from the first arn, তাহলে বল ড্রন হোয়াইট বল ড্রন কমপ্লিট মানে কি, আমার নিচে এক্স, আর এখানে ফার্স্ট আর্ন না বলে যে সেকেন্ড আর্ন বলতো, তাহলে আমি এ ওয়ানের জায়গায় কি লিখতাম, এ টু লিখতাম, ব্যাস। বাই বেস থিওরেম এটা কি হবে দেখ, বেস থিওরেম ভুলে গেলেও সমস্যা নেই, এমনি কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন থেকে কি দাঁড়াবে, এ ওয়ান এক্স, নিচে প্রবাবিলিটি অফ এক্স, প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালু আমি আগে বার করে নিয়েছি 61/140, আর এটা প্রবাবিলিটি অফ a1 ইন্টু প্রবাবিলিটি অফ x given a1, দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a1 আগে বার করা আছে হাফ, প্রবাবিলিটি অফ x given a1 কত 4/7, আর এখানে হলো 61/140। পুরো ক্যালকুলেশনটা করে যেটা দাঁড়াবে, করে দেখবি 40/61 আসবে। এখানে হোমওয়ার্ক দিলাম একটা, ওয়ার্কড এক্সাম্পল 7 অফ এজ, ওকে ওকে। এরপরে আসি প্রবলেম নাম্বার 42। 42 এর প্রবলেমটা একটু পড়। 42 এর প্রবলেমটা কি বলছে দেখ, সেই আইডেন্টিক্যাল বলা মানে কিন্তু আমাদের আর্ন হোক বা বক্স চুজ করার উপরে কিন্তু ইভেন্ট ধরতে হবে। দেয়ার আর 3 আইডেন্টিক্যাল বক্সেস,
তিনটা আইডেন্টিক্যাল বক্স রয়েছে। ইচ প্রোভাইডেড উইথ টু ড্রয়ার্স। বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটার মানে আইডেন্টিক্যাল, মানে একদম সেম কালারও, যেমন সবকটা আমার এখানে ছোট বড় হয়ে গেছে ড্র করার সময়, তিনটি সেম সাইজ হবে, সেম কালার হবে, একই দেখতে হবে সবকিছু। তো তিনটে রয়েছে, তার মধ্যে প্রত্যেকটার মধ্যে দুটো করে ড্রয়ার রয়েছে, ঠিক আছে। ইচ প্রোভাইডেড উইথ টু ড্রয়ার্স। ইন দ্য ফার্স্ট ইচ ড্রয়ার কন্টেন্স এ গোল্ড কয়েন। তাহলে এটা গোল্ড গোল্ড, এটা ফার্স্ট, দিস ইজ সেকেন্ড, দিস ইজ থার্ড। Each drawer contains a gold coin. In the third, each drawer contains a silver coin. তাহলে silver silver. And in the second, one drawers contain a gold and other contains a silver coin. তাহলে এখানে gold আর এখানে silver, ঠিক আছে। A box is selected at random. এই যে বলেছিলাম এইটা এই টাইপের, যদি এখানে আইডেন্টিক্যাল বক্স বা আইডেন্টিক্যাল আর্ন বলে তাহলে চোজেন অ্যাট র্যান্ডাম, তাহলে র্যান্ডাম চুজ করা। এবারে প্রথমটা চুজ করা কি আমি A1 নাম দেবো, ফার্স্ট সেকেন্ড এটা কি বক্স চুজ করার ইভেন্টটাকে আমি A2 নাম দেবো, থার্ড বক্স চুজ করাটাকে আমি ইভেন্ট A3 নাম দেবো। যেহেতু আইডেন্টিক্যাল র্যান্ডামলি চুজ করতে হবে, প্রোডাক্ট অফ A1 প্রোডাক্ট অফ A2 প্রোডাক্ট অফ A3 ইকুয়াল টু 1/3 1/3 1/3 করে হবে, ঠিক আছে। A box is selected at random and one of the drawers is opened. আচ্ছা, এই এরপরে আমি পরে আসছি, যেটুকু বললাম সেটুকু করেসপন্ডিং লেখাটা নিয়ে নিই। তাহলে AI হলো ইভেন্ট, কিসের ইভেন্ট? ith বক্স চোজেন বা ith বক্স সিলেক্টেড, ঠিক আছে। ওকে, তো যদি এটা হয় দেন probability of A1 equal to probability of A2 equal to probability of A3 equal to 1/3, ঠিক আছে। ওকে, কি বলছে? এ বক্স ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডাম। যে কোনো একটা বক্স আমি র্যান্ডামলি সিলেক্ট করলাম, সেটা প্রথমটা হতে পারে, সেকেন্ডটা হতে পারে, থার্ডটা হতে পারে। আচ্ছা, আর একটা কথা বলে দিই একটু, এই যে তিনটে ইভেন্টস, দেন A1 A2 A3 আর পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ। তিনটেই আমার বক্স রয়েছে। তাহলে যদি আমি তার মানে কি তিনটের মধ্যে অ্যাটলিস্ট একটা বক্স আমাকে চুজ করতে হবে, অ্যাটলিস্ট একটা ইভেন্ট অকার করবে, দ্যাটস বাই এক্সহস্টিভ। আর ফার্স্ট আইডেন্টিক্যাল বক্স তো এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, ফলে এটা অলওয়েজ পেয়ারওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ হবেই হবে, নাহলে কিন্তু প্রবলেম একটা সলভ করতে পারবি না, ঠিক আছে। ওকে, এইবার আমাকে ফাইনালি কি চেয়েছে দেখ, একটা ইফ এ গোল্ড কয়েন ইজ ফাউন্ড, মানে র্যান্ডামলি একটা বক্স আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তার যে কোনো একটা ড্রয়ার আমি ওপেন করলাম, ইফ এ গোল্ড কয়েন ইজ ফাউন্ড। এই ভাষাগুলো কিন্তু খেয়াল রাখবি, এই ভাষাগুলোর উপর ডিপেন্ড করে আমার কিন্তু ইভেন্টটা ধরতে হবে, ইভেন্টটা লিখতে হবে তার উপরে। ইফ এ গোল্ড কয়েন ইজ ফাউন্ড, গোল্ড কয়েন ইজ ফাউন্ড, তার মানে গোল্ড কয়েনটা কমপ্লিট, গোল্ড কয়েন দেখে নিচ্ছি, গোল্ড কয়েন ইজ ফাউন্ড, এখানটা গোল্ড কয়েন ইজ ফাউন্ড। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বক্স চোজেন ইজ দ্য সেকেন্ড ওয়ান? তো সেকেন্ড বক্স চুজ করাটা কি আমার A2, তাহলে আমার যেটা বার করতে হবে প্রথম এক নম্বরের জন্য প্রবাবিলিটি অফ A2 গিভেন, আমি এই ইভেন্টটাকে কি ধরে নেবো, আমি X ধরে নিই, ধরলে হয়ে যাবে, তাই তো। কি জায়গাটা বোঝা গেল? এই জায়গাটাই কিন্তু বোঝার, এই বেস থিওরেম আর কন্ডিশনাল প্রবাবিলিটি প্রবলেমগুলো কিন্তু তোকে ইভেন্ট যেরকম যেরকম দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ইভেন্টটা লিখতে হয়, মানে ইভেন্টটা আমার ধরতে হবে সেই বেসিসে আমাদের ইভেন্টটা ধরতে হয়। কি বলা আছে যে ইফ এ গোল্ড কয়েন ইজ ফাউন্ড, তাহলে গোল্ড কয়েনটা আমি দেখে নিয়েছি, তাহলে গোল্ড কয়েন ইজ ফাউন্ড, তাহলে এই করেসপন্ডিং ইভেন্টটা আমি ক্যাপিটাল X নাম দেবো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বক্স চোজেন ইজ দ্য সেকেন্ড ওয়ান, তাহলে সেকেন্ড বলে আমি A2 নিয়েছি, যদি ফার্স্ট বলতো তাহলে A1 নিতাম, থার্ড বললে আমি A3 নিতাম। গোল্ড না বলে আমি যদি আমাকে যদি এখানটা বলতো সিলভার বলতো, তাহলে আমি এর করেসপন্ডিং সিলভারটাকে আমি তার ক্যাপিটাল X দিয়ে ডিনোট করতাম, ঠিক আছে। ওকে, পরেরটা যেমন সিলভার বলেছে, তাহলে পরেরটার করেসপন্ডিং সিলভারটাকে আমি ক্যাপিটাল, এখানে যদি গোল্ড যদি X হয়, গোল্ডটা সিলভারের বাইরে থেকে কিছু নেই, তাহলে এটার কমপ্লিমেন্ট নিলেও আমার হয়ে যাবে। গোল্ড যেহেতু বলেছে, তাহলে গোল্ডের কমপ্লিমেন্ট কি আছে, আমার এখানটা সিলভার আছে,
তাহলে আমি ওখানটা চাইলে কিন্তু আমি বা নতুন করে ফ্রেশ করে করতে পারি, ওইটা কমপ্লিমেন্টটা হয়ে যাবে। ওকে, চলে এবার এখানটায় এটা হলো প্রত্যেকটা প্রপার্টি 1/3 করে। অ্যান্ড এক্স হলো ইভেন্ট, কিসের ইভেন্ট? ড্রয়িং এ গোল্ড কয়েন, ড্রয়িং এ গোল্ড কয়েন। দেয়ারফর একটু অন্যভাবে করি এই জায়গাটায়, তাহলে পি অফ এক্স বার প্রথমে পি অফ এক্স বার করে নিই। চাইলে এখানটায় কিন্তু ফর্মুলা তুই একবারে লিখতে পারিস, আগের মতো করে করতে পারবি, বা পি অফ a1 পি অফ এক্স গিভেন a1 প্লাস পি অফ a2 পি অফ এক্স গিভেন a2 প্লাস পি অফ a3 পি অফ এক্স গিভেন a3। ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিতে পারিস, অথবা a1 প্লাস a2 প্লাস a3 ইকুয়াল টু সার্টেন ইভেন s, তারপর এক্স দিয়ে ইন্টারসেকশন নিয়ে ক্যালকুলেশন করে এই জায়গাটা চলে যায়। পি অফ a1 কত? 1/3। এটার মিনিংটা কি? এটার মিনিং হলো ফার্স্ট বক্স চুজ করা হয়ে গেছে, তারপরে সেখান থেকে গোল্ড কয়েন। তো আমার কটা গোল্ড কয়েন রয়েছে? সরি, ফার্স্ট বক্স চুজ করার পরে দুটোতেই গোল্ড কয়েন রয়েছে। তাহলে যদি আমি এখানটা ভ্যালু বসাতে চাই, তাহলে ভ্যালু কত বাই কত হবে? দুটো গোল্ড কয়েন রয়েছে, তাহলে আমার 2/2 হবে না? 2/2 হবে। প্লাস এটা 1/3। A2 কমপ্লিটেড। A2 কমপ্লিট মানে কি? সেকেন্ড বক্স চুজ করা হয়েছে, তার মধ্যে দুখানা ড্রয়ার রয়েছে, গোল্ড আছে একটাতে, তার মানে কত? হাফ হবে। পরেরটায় 1/3। A3 চুজ করা হয়েছে, টোটাল দুখানা বক্স রয়েছে, তাহলে বাই 2। কটা গোল্ড রয়েছে? একটাও নেই, তাহলে 0/2। পুরোটা ক্যালকুলেশন করবি, করে দেখবি হাফ হবে। ঠিক আছে, ওকে হলো। দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, আমি কি দেখেছি? প্রবাবিলিটি অফ গোল্ড কয়েন ইজ ফাউন্ড, তাহলে গোল্ড কয়েন ফাউন্ডে ক্যাপিটাল এক্স নাম দিচ্ছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বক্স চোজেন ইজ দ্য সেকেন্ড ওয়ান? তাহলে A2। এই তাহলে এবার এমনি তুই বেস থিওরেমের ফর্মুলা যদি ভুলেও যাস তাতে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট ইসের ফর্মুলা বসা, কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা বসা, বাই পি অফ এক্স। পি অফ এক্স তো নিচে আছে, এই ভ্যালু আছে হাফ, তো দিস ইকুয়াল টু পি অফ A2 পি অফ এক্স গিভেন A2 বাই পি অফ এক্স। পি অফ A2 ভ্যালু কত? 1/3, উপরেই আছে। পি অফ এক্স গিভেন A2 কত? এক্স গিভেন A2 বার করেছি, হাফ, তাহলে 1/3 ইন্টু 1/2, আর এটা হাফ, তাহলে হাফ হাফ কেটে যাবে, কেটে গিয়ে হবে 1/3। ব্যাস, এটাই আনসার। ঠিক আছে, তো এখানটায় সেকেন্ড পার্টটা হোমওয়ার্ক থাক, সেকেন্ড পার্টটা বাড়িতে দেখিস। তো যেটা হয়ে গেল, ভেবেছিলাম পুরো প্রবলেমগুলো সব কটা করাবো। 43 ডক্টর আর পেশেন্টের প্রবলেমটা করাতে পারলাম না, আরও একটা প্রবলেম রয়েছে 44। তো যে 43 44-এর আমি তোদের সলিউশনটা না হয় আগে পাঠিয়ে দেব। সলিউশনটা পাঠানোর পরে তোরা নিজেরা দেখবি। এই হলো 43 কন্টিনিউয়েশন, আর হলো 44 এই গুপ্তারের এক্সারসাইজের প্রবলেম নাম্বার 44। নিজের আগে দেখ, নিজেরা দেখার পরে আমি সলিউশনটা পাঠিয়ে দেবো। যদি না বুঝিস তাহলে এই 43 44-এর উপরে আর দুটো একটা প্রবলেম দিয়ে আমি না হয় পরে আর একটা ভিডিও করব। তবে এইটার উপরে আর সময় নষ্ট করব না। আমি এরপরে আজকের লেকচার এখানে এবার শেষ করে দেবো। এরপরে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখবি ফাস্ট হয়ে যাবে, যেমন কম্পাউন্ড এক্সপেরিমেন্ট, ডিস্ট্রিবিউশন 1 করাবো, তারপর ডিস্ট্রিবিউশন 2 করাবো, এক্সপেকটেশন 1 করাবো, এক্সপেকটেশন 2 করাবো। ওদিকে তোর কনভার্জেন্স প্রবাবিলিটি রয়েছে, ওগুলো সব ছোট ছোট চ্যাপ্টার, অত সময় লাগবে না। এই চ্যাপ্টারে তোর কতগুলো লেকচার হলো? 12খানা লেকচার হলো, তো আমি এটাকে আরো 3খানা লেকচার টানতে পারতাম, 15খানা লেকচারটা টানতে পারতামই, দরকার নেই। বাকি যা কুচকাচ রয়েছে, তোদের 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, ওগুলো সলভ করতে থাক, যেগুলো আটকাবে সেইগুলো। আর এখান থেকে 43 44 সলিউশন তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো ওকে, আজকের আমাদের প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টারের লেকচার 12 এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।